আল্লাহর কসম করে বলি মুসলমান, আল্লাহর ইবাদত করতে হবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার নামাজ আদায় করতে হবে না, আমাদের রোজা রাখতে হবে না। প্রিয় মুসলমান, অনেক হুজুর আছে, অনেক মৌলভী আছে, আপনাদেরকে নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছে, নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে ডেকে ডেকে নিয়ে গিয়েছে, কিন্তু তারপরেও আমরা নামাজ পড়তে চাই না। আল্লাহর কসম করে বলি মুসলমান, আজকে আমি আপনাদের সম্মুখে বলে দিতে আপনাদের নামাজ আদায় করতে হবে না, রোজা রাখতে হবে না, যাকাত দিতে হবে না, হজ করতে হবে না। দিলের কান্না গায়ে শুনবেন মুসলমান, যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলেন, ওই রব্বুল আলামিন আমাদেরকে নিঃশ্বাস দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অক্সিজেন দিয়েছেন, যে আমরা যে অক্সিজেনের দ্বারাই আমরা আজকে বেঁচে আছি। ও প্রিয় মুসলমান, ওই আল্লাহর অক্সিজেন, ওই রব্বুল আলামিনের ওই নিয়ামত, ওই আল্লাহর রহমত যদি আমাদের কাছে যদি না আসে, অক্সিজেনটা যদি আমরা না নিতে পারি, আল্লাহর কসম করে বলি মুসলমান, ওই রব্বুল আলামিন আমাদেরকে অক্সিজেন নেওয়ার জন্য একটি নাক দিয়েছে, সেই নাক দিয়ে যে আমরা নিঃশ্বাস নেই, এই আল্লাহর তরফ থেকে যদি সেই নিঃশ্বাসটা যদি না আসে, তাহলে আমাদের নামাজ পড়তে হবে না। ওই রব্বুল আলামিন যদি আমাদেরকে যদি রিজিক যদি না দেয়, আল্লাহর তরফ থেকে যদি রিজিক যদি না আসে, তাহলে আমাদের নামাজ পড়তে হবে না। ওই রব্বুল আলামিনের তরফ থেকে যদি আমাদের কাছে আল্লাহর নিয়ামত যদি না আসে, তাহলে আমাদের কোনো ইবাদত করতে হবে না। ও প্রিয় মুসলমান, দিলের কান লাগায় শুনবেন, আজকে আমরা মুসলমানের সন্তান হয়ে আল্লাহর নাফরমানি করি, নাফরমান হয়ে গেছি আমরা। ও প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছি, আমি তোমাদেরকে যাকাত আদায় করার জন্য হুকুম দিয়েছি, যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করার জন্য আমি হুকুম দিয়েছি, যারা সত্য কথা বলে সত্য মানুষের সঙ্গে তোমরা হয়ে যাও, আমি এটা হুকুম দিয়েছি। ও মুসলমান, আজকে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমান বান্দা হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছে, আমরা আল্লাহর নাফরমানি করি। প্রিয় মুসলমান, দিনের পর দিন চলে যায়, আমরা নামাজ আদায় করি না, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, আমরা নামাজ আদায় করি না, মাসের পর মাস চলে যায়, আমরা নামাজ আদায় করি না। ও প্রিয় মুসলমান, এরকমও মুসলমান আছে, বছর পরের বছর চলে যায়, কিন্তু সে মুসলমান মসজিদের মধ্যে যায় দেখে না। আজকে আমার মুসলমান ভাইগণ, আমার বন্ধুগণ, আমার মাঝিরা, আপনারা আজকে আল্লাহকে ভয় কেন করেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ থেকে ডরতে হবে, আল্লাহ থেকে ভয় খাইতে হবে। প্রিয় মুসলমান, আজকে আমরা দুনিয়ার মধ্যে অনেক মানুষ থেকে আমরা ডরাই, কিন্তু আল্লাহ থেকে আমরা ভয় খাই না। অনেক মানুষ আছে এরকম, তার থেকে মানুষের ভয় খায়, কিন্তু আল্লাহ থেকে আমরা ভয় খাই না। কেন মুসলমান? যে রব্বুল আলামিন আমাদেরকে নিঃশ্বাস দিল, যে রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিল, ওই রব্বুল আলামিনের ইবাদত আমরা কেন করি না? ও মুসলমান, এই যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলেন, কুরআনের মধ্যে এক জায়গার মধ্যে নয়, 80 থেকে নিয়ে 82 জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের হুকুম দিয়েছেন, আর এই নামাজের নাফরমান হয়ে গেছি। ও মুসলমান ভাইয়েরা, আপনারা কেন নামাজ পড়তে চান না? কেন? আজকে আল্লাহ থেকে কি ভয় লাগে না? আপনি কি দুনিয়া থেকে চলে যাবেন না? দুনিয়া থেকে একদিন সবারই যেতে হবে। প্রিয় মুসলমান, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর নিয়ামত আমাদেরকে এত পাঠায় দেয়, তারপরেও আমরা খুশি হই না। প্রিয় মুসলমান, ওই রব্বুল আলামিন আমরা তার এত নাফরমান করার পরও আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয় না। আপনি বাবার সঙ্গে একবার, দুইবার, তিনবার, চারবার একটি বেয়াদবি করবেন বা একটা মিথ্যা কথা বলবেন, সেই দিন আপনার আব্বা আপনাকে ধরে মারবে। কিন্তু মুসলমান, আপনি আরো যদি গলতি করেন, আরো ভুল যদি করেন, তাহলে আপনাকে খানা দিবে না।
বেশি যদি আপনি বেশি যদি বেড়ে যান তাহলে বাড়ি থেকে বের করে দিলে মুসলমান। আর যে রাব্বুল আলামিন আমরা এত নাফরমান করার পর বছরের পর বছর নাফরমান করে দেই, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নারাজ হয় না। ওই রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক বন্ধ করে দেয় না, ওই রাব্বুল আলামিন রহমত বন্ধ করে দেয় না। ও প্যারে মুসলমান, যে রাব্বুল আলামিন আমাদের উপরে কোনো জুলম করে না, যে রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দেয়, ওই রাব্বুল আলামিনের কেন আজকে আমরা এত নাফরমান হয়ে গেছি? ও প্যারে মুসলমান, দিলের কান লাগাইয়া শুনবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হুকুম দিয়েছেন ওই হুকুমের মধ্যে আমাদের থাকতে হবে। ও প্যারে মুসলমান, আমি দোয়া করি আপনারা সবাই নামাজের মধ্যে চলে যাবেন ইনশাআল্লাহ। আমরা সবাই নামাজ পড়ব, নামাজি হয়ে যাব। তো এই গুনাহগারের জন্য দোয়া করবেন। আর ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে কোরআনের আয়াত এবং হাদিসের থেকে প্রতিদিন একটি একটি করে আপনাদের কাছে পৌঁছায় দেব, আর আপনারা মানুষের কাছে পৌঁছায় দিবেন। প্রিয় মুসলমান, আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর ফলো করে রাখবেন যে আমি যে কোরআন হাদিস থেকে আলোচনা যে করব আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা শেয়ার করে অন্যকে পৌঁছায় দিবেন। তো এই গুনাহগারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।